হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে নতুন ভিডিও। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখো। আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এটি একটি বৃত্ত যার কেন্দ্র ও। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এবি একটি জ্যা, এইটুকু দূরত্ব আমাকে বের করতে বলেছে, আর এটুকু হচ্ছে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য এখান থেকে এইটুকু 8 সেমি। এইটুকুটো যদি 8 সেমি হয়, এটার নাম দিলাম আমরা সি। এসি হবে 4, সিবি হবে 4। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর একটি লম্ব অঙ্কন করলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অকেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা, ওবি ব্যাসার্ধ। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর দূরত্ব ওসি। অতএব ওসি সমান ও সিবি, এটি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটি ভূমি অতিভুজ আর এটি উচ্চতা বা লম্ব। তাহলে আমাকে উচ্চতা বের করতে হলে ওসি সমান পাই √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান ওবি সমান কত? 5, সিবি সমান কত? 4 সমান 25 মাইনাস 16 সমান 9 সমান 3। অতএব দূরত্ব হয় 3 সেমি। 2 নম্বর অঙ্কটি, অকেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লেখো। অকেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র ও। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 26 সেমি। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব, আগে আমরা পি কিউ জ্যাটি অঙ্কন করি। পি কিউ টি জ্যা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, এটার নাম দিলাম আমরা এস। এবং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেমি। জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করতে হবে। অকেন্দ্রীয় বৃত্তের টি কিউ বৃত্তের ব্যাস, পি কিউ জ্যা, ও এস ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব। অতএব ও কিউ একটি বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি
বৃত্তের ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। ওএস এটি দেওয়া আছে প্রশ্নে 5 সেমি এবং ও এস কিউ একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এস কিউ সমান √5 স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এস কিউ এটা ভূমি, আমরা জানি সমকোণী ত্রিভুজের ভূমি সমান √5 অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এখান থেকে পাওয়া যায় 169 মাইনাস 25 সমান, এটা বিয়োগ করলে হয় 144 সমান 12। আবার পি কিউ সমান 2 ইন্টু এস কিউ। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব অঙ্কন করলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, জ্যায়ের উপর হবে, জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব পি কিউ সমান 2 ইন্টু এস কিউ এর ভ্যালু 12, অতএব পি কিউ সমান 24। জ্যায়ের দৈর্ঘ্য সমান 24 সেমি। 3 নম্বর, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখো। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যা এর দৈর্ঘ্য 4 সেমি, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1, এইটুকু 2.1। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো। এটা বৃত্তের ব্যাসার্ধ, এই টোটালটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা টি নাম দিলাম আর এটার নাম দিলাম এস। ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ ব্যাসার্ধ, পি কিউ জ্যা, ওটি সমান দেওয়া আছে 2.1 সেমি, পি কিউ সমান পি কিউ বাই 2 সেমি সমান 2 সেমি। ও এস কিউ বৃত্তের ব্যাস। ত্রিভুজ ও টি কিউ থেকে পাই ও কিউ সমান √2 স্কোয়ার প্লাস 2.1 এর হোল স্কোয়ার সমান 4 প্লাস 441। এইখানে দশমিক হয়ে 2 ঘর আগে দশমিক হয়ে যায়। ও কিউ সমান √8.41। এর বর্গমূল করলে হয় 2.9। অতএব এস কিউ সমান 2 ইন্টু 2.9 সেমি সমান 5.8 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তে
4 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখো। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি বড় জ্যা ও সিডি ছোট জ্যা। ও ডি ও ওবি বৃত্তের ব্যাসার্ধ। ওই সমান 4 সেমি, ইডি সমান 3 সেমি, ওবি সমান আমাদের বের করতে হবে, ওপি সমানও আমাদের বের করতে হবে এফ বি সমান 4 সেমি। তাহলে দেখো আমরা প্রথমে ও ই ডি ত্রিভুজটি নিয়ে কাজ করি। ত্রিভুজ ও ই ডি থেকে পাই ওপি সমান √4² প্লাস 3² সমান √25। অতএব ওপি সমান 5 সেমি। অতএব ওপি সমান যদি 5 সেমি হয়, তাহলে ওবি সমানও 5 সেমি হবে। ওবি সমান 5 সেমি, কারণ ওপি ও ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ত্রিভুজ ও এফ বি থেকে পাই ও এফ সমান অতিভুজ স্কয়ার মানেই 5² মাইনাস 4² সমান 25 মাইনাস 16 সমান √9। √9 বর্গমূল হয় 3। অতএব ও এফ সমান 3 সেমি। অতএব অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি। 5 নম্বর অঙ্কটি, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখতে হবে। চলো তাহলে অঙ্কটি করি। মনে করি বৃত্তটির কেন্দ্র ও এবি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি ও কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ওই সমান 7 সেমি। আবার সিডি আরও একটি জ্যা, যার কেন্দ্র থেকে দূরত্ব 20 সেমি। আমাদের বের করতে হবে ওবি বের করলে আমরা ওডি এর মানটা পেয়ে যাব। ওডি এর মান পেয়ে গেলেই ডিএফ এর মানটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে চলো ও ই বি ত্রিভুজ থেকে পাই ও ই ত্রিভুজ ও ই বি থেকে পাই ওবি সমান √24² প্লাস 7² সমান
576 প্লাস 49 সমান √6 to 5। OB সমান পেয়ে গেলাম 25 সেমি। তাহলে দেখো OB এর মানটা পেয়ে গেলাম 25 সেমি, তাহলে OD এর মানও হবে কত? 25 সেমি, কারণ OB এবং OD একই বৃত্তের ব্যাসার্ধ। তবে OB সমান 25 সেমি হলে OD সমান 25 সেমি হয়। আবার ত্রিভুজ ODF থেকে পাই DF সমান √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার সমান 6 to 5 মাইনাস 400 সমান 2 to 5। DF সমান 15। এই DF সমান পেয়ে গেলাম আমরা 15, CFটাও হবে 15। তাহলে আমাদের চেয়ে যে CD এর ভ্যালু কত? CD এর ভ্যালু হয় 15 যোগ 15 সমান 30। অতএব CD সমান 2 ইন্টু DF সমান 2 ইন্টু DF এর ভ্যালু 15 এত সেমি সমান 30 সেমি। অতএব জ্যায়ের দৈর্ঘ্য হবে 30 সেমি। 6 নম্বর, পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবিতে OP লম্ব AB, AB 6 সেমি এবং PC 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখো। OP সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ। PB সমান 3 সেমি, PC সমান 2 সেমি। এইটুকুই আমাদের দেওয়া আছে। ত্রিভুজ OBP থেকে পাই, ত্রিভুজ OPB থেকে পাই OB সমান OB স্কোয়ার সমান OP স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, OB স্কোয়ার সমান OP স্কোয়ার প্লাস 9। আবার CO সমান CP প্লাস PO, CP সমান 2 সেমি প্লাস OP। অতএব OB সমান 2 প্লাস OP। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নং সমীকরণে OB এর
মান বসিয়ে পাই। টু প্লাস ওপি হোল স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস 9। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললে হয় 4 প্লাস 4 ওপি প্লাস ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস 9। ওপি স্কোয়ার কেটে যায়, থাকছে কত 4 ওপি সমান 9। এই 4টাকে এদিক নিয়ে আসলে -4 হয়, সমান কত হয় 5। অতএব ওপি সমান 5/4 সমান 1.25। অতএব ওসি সমান 2 প্লাস 1.25 বৃত্তের ব্যাসার্ধ সমান 3.25 সেমি।